ভারতবর্ষের ইতিহাসে রানী অহল্যাবাই হোলকার একটি অতি গুরুত্বপূর্ণ নাম। অসাধারণ দক্ষতায় রাজ্য শাসন থেকে শুরু করে হিন্দু ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে অসংখ্য মঠ মন্দিরের সংস্কার সাধন এবং তৈরি করার ক্ষেত্রে তিনি অনন্যা ছিলেন। 1735 খ্রিস্টাব্দে তৎকালীন মালব প্রদেশের সাধারণ একজন কৃষিজীবী আনন্দরাও সিন্ধের কন্যা হিসেবে অহল্যাবাইয়ের জন্ম হয়। এই বালিকা ছিলেন অসামান্য রূপবতী এবং গুণবতী এক নারী। মারাঠা দেশের পাথরদির ছোট্ট গ্রাম, সেই গ্রামেই জন্ম হয়েছিল অহল্যাবাই হোলকারের। তার পিতা আনন্দরাও সিন্ধে ছিলেন একজন সাধারণ চাষি। এককালে অবস্থা তাদের ভালোই ছিল, কিন্তু যখনকার কথা বলা হচ্ছে তখন চাষবাস করেই তাদের জীবনযাত্রা চলত। আনন্দরাও সিন্ধের একমাত্র কন্যা ছিলেন অহল্যাবাই। তাছাড়া সিন্ধের কোনো পুত্র কিংবা অন্য কন্যাও ছিল না। তাই ছেলেবেলা থেকেই অহল্যাবাই ছিলেন বাবা মায়ের বড় আদরের মেয়ে। অহল্যাবাই দেখতে শুনতে ভালোই ছিলেন, তবে অপরূপ সুন্দরী নন। কিন্তু তবু যে একবার তার দিকে তাকাতো সে আর সহসা চোখ ফেরাতে পারত না, কারণ তার অপরূপ রূপ না থাকলেও তার দেহ ছিল একটা লক্ষ্মীশ্রীতে ভরপুর। তার চালচলন আচার ব্যবহারে একটা লক্ষ্মীযুক্ত ভাব ছিল। ধর্মে কর্মে ছেলেবেলা থেকেই অহল্যাবাইয়ের খুব ঝোঁক। ভোরবেলা ঘুম থেকে উঠে ফুল তোলা, ঠাকুর ঘর পরিষ্কার, পুজোর আয়োজন, এই সমস্ত কাজে তার ছিল প্রচুর আনন্দ। ব্রত, পূজা পার্বণ ইত্যাদি ব্যাপারে সমান আনন্দ পেতেন তিনি। খুব মন দিয়ে ভক্তিভরে এইসব কাজ করতেন। তাছাড়া অহল্যাবাইয়ের দয়াধর্মও ছিল যথেষ্ট। বাড়িতে ভিখারি এলে খেলাধুলো ফেলে দৌড়ে এসে মুষ্টিবদ্ধ চাল ভিখারিকে দান করতেন। ভিখারিরা দুহাত তুলে আশীর্বাদ করত, রাজরানী হও মা। ছেলেবেলায় এক গণক ঠাকুরও বলেছিলেন তার হাত দেখে, নিশ্চয়ই এ মেয়ে রাজরানী হবে। আত্মীয় স্বজন, পাড়াপড়শি কেউ সেদিন তা সত্যি হবে বলে ভাবতে পারেননি। কিন্তু ভিখারিদের আশীর্বাদ এবং সেই গণক ঠাকুরের গণনা কিছুকাল পরেই সত্য বলে প্রমাণিত হলো। ইন্দোরের মহারাজ তখন মলহররাও হোলকার। কোনো কাজ উপলক্ষে মহারাজ একবার সৈন্যদল সহ যাচ্ছিলেন কোথাও। পাথরডি গ্রামের কাছে আসতেই সন্ধ্যা হয়ে যায়। সামনে আর কোনো গ্রাম নেই, কাজেই সেখানেই এক হনুমান মন্দিরের সামনে মহারাজ তার তাঁবু ফেলেন। সৈন্যদের নিয়ে মহারাজ ওই রাত্রি পাথরডি গ্রামেই কাটান। পরদিন ভোর না হতেই সারা গ্রামের লোকে জানতে পারে দেশের মহারাজা এসেছেন তাদের গ্রামে। গ্রামের লোক দলে দলে এসে মহারাজাকে দেখতে শুরু করে। ছেলে বুড়ো সবাই আসে মহারাজাকে শ্রদ্ধা জানাতে। গ্রামের অন্যান্য ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ছোট্ট অহল্যাবাইও এসেছিলেন সেই মন্দিরের সামনে মহারাজকে দেখার জন্য। চারিদিকে লোক একেবারে ঘিরে আছে। ভিড় ঠেলে মহারাজের কাছে যেতেও সাহস হয় না, তবু একটু একটু করে সাহস জুগিয়ে এগিয়ে গেছেন অহল্যাবাই। কিছুটা এগিয়েই তিনি দেখেন মহারাজের কাছে বসে আছেন গায়ের পাঠশালার পণ্ডিত। তাকে দেখে অহল্যাবাইয়ের মন কিছুটা সাহসে পরিপূর্ণ হয়। সে এগিয়ে যেতে একেবারে কাছে পৌঁছে যায়। এমন লক্ষ্মীমন্ত মেয়েটিকে দেখে মহারাজ তাকে কাছে ডেকে নিয়ে যায়, আদর করে নাম জিজ্ঞাসা করে। গায়ের লোকেরা তার পরিচয় দিলে সঙ্গে সঙ্গে প্রশংসা করলেন মহারাজ। মহারাজ খুশি হয়ে অহল্যাবাইয়ের হাতে কিছু খাবারও দেন। মহারাজ নিজে মেয়েকে ডেকে নিয়ে আদর করেছেন এই সংবাদ শুনে অহল্যাবাইয়ের বাবা মা খুব খুশি হন। পাড়াপড়শির কাছে এই নিয়ে গর্ব করেন। পাড়াপড়শিরাও শোনে, কিন্তু তাতে অবাক হওয়ার মতো কিছু খুঁজে পায় না। কিন্তু সকলে মিলে সত্যি অবাক হলো কদিন পরে। ইন্দোর থেকে ঘটক এসেছে আনন্দরাও সিন্ধের বাড়িতে। মহারাজ মলহররাও হোলকারের পুত্র কুমার খান্ডেরাওয়ের সঙ্গে অহল্যাবাইয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে। অহল্যাবাইয়ের বাবা মা অবাক হলেন, পাড়াপড়শিরা আরও অবাক হলো সারা গ্রামের মানুষ। মহারাজের পুত্র মহারাজ কুমারের সঙ্গে চাষির মেয়ের বিয়ে। কিন্তু গল্প নয়, গুজবও নয়, একদিন সত্যি সত্যি রাজকুমার খান্ডেরাওয়ের সঙ্গে চাষির মেয়ে অহল্যার বিয়ে হয়ে গেল। চাষির মেয়ে থেকে অহল্যাবাই হলেন মহারানী। অহল্যার বয়স তখন মাত্র 9 বছর, পুতুল খেলার বয়স। কাজেই রাজরানী হবার নামে অহল্যার নেচে ওঠেননি, বরং তার খেলার সাথীদের আর নিজের বাবা মাকে ছেড়ে যেতে হবে এই ভেবেই অহল্যাবাইয়ের মন দুঃখে ভারাক্রান্ত হয়। বিয়ের পর অহল্যাবাই শ্বশুরবাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন এক বিরাট ব্যাপার। গল্পে শোনা রাজবাড়ির চেয়েও তার জাঁকজমক অনেক বেশি। কত লোকজন, ধনরত্ন, বাড়ি ঘর। অবাক হলেন অহল্যাবাই। মহারাজ নিজে পছন্দ করে চাষির মেয়েকে বউ করে ঘরে এনেছেন, কিন্তু মহারানীর এটা পছন্দ হয়নি। তিনি খুঁতখুত করতে লাগলেন, কিন্তু অল্পদিন পরেই তার মনের খুঁতখুতানি দূর হলো। অহল্যাবাই একে একে যখন সংসারের ভার নিজের হাতে তুলে নিলেন,
তখন যেন সংসারের শ্রী শতগুণ বেড়ে গেল। গরিবের ঘরের কন্যা অহল্যাবাই, রাজবাড়ির অর্থের অপচয় তার চোখে পড়ল। তিনি সাবধানে সংসারের হাল ধরে সংসার চালাতে লাগলেন। ওদিকে আবার শ্বশুর শাশুড়ির সেবারও ত্রুটি করলেন না। ফলে শ্বশুর শাশুড়ি দুজনেই অল্পদিনে তার প্রতি খুশি হয়ে উঠলেন। শাশুড়ি বুঝলেন এতদিনে সত্যি তার সংসারে লক্ষ্মীর অধিষ্ঠান হয়েছে। অহল্যাবাইয়ের বুদ্ধি দেখে শ্বশুরমশাইও রাজকর্মে তার পরামর্শ নিতে লাগলেন। ইন্দোরের রাজপরিবার আনন্দময় হয়ে উঠল। কিন্তু এত সুখ অহল্যাবাইয়ের ভাগ্যে সহ্য হলো না। 9 বছর বয়সে বিয়ে হয়েছিল তার, আর 9 বছর পরেই বিধবা হলেন। কুমার খান্ডে রাও জাটদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে সেখানেই তার মৃত্যু হয়। তখন অহল্যার এক পুত্র আর এক কন্যা বর্তমান। স্বামীর মৃত্যুতে অহল্যাবাই একেবারে ভেঙে পড়েন। তিনি স্বামীর চিতায় পুড়ে মরবেন স্থির করলেন, কিন্তু শ্বশুর শাশুড়ির অনুরোধে এবং নিজের ছোট্ট ছেলেমেয়ের কথা মনে করে শেষ পর্যন্ত আর মরা হলো না তার। নানা কাজে জড়িয়ে থাকলে স্বামীর দুঃখ অনেকটা ভুলতে পারবেন, এই বিবেচনা করে মহারাজ কিছু কিছু রাজকার্যের ভার তুলে দিলেন বিধবা অহল্যাবাইয়ের হাতে। অহল্যাবাইও বেশ যোগ্যতার সঙ্গেই কাজ করে যেতে লাগলেন। এমনিভাবে কেটে গেল আরও 12 বছর। শ্বশুরকে দেখে দেখে অহল্যাবাই রাজ্য পরিচালনার সমস্ত বিষয়ই ভালোভাবে শিখে নিলেন। এমন সময় শ্বশুর মলহর রাও হোলকারের মৃত্যু হলো। অহল্যাবাইয়ের পুত্র মালেরাও তখন ছেলে মানুষ, কাজেই রাজ্যের সমস্ত ভারই এসে পড়ল অহল্যাবাইয়ের ওপর। পূর্বেই তিনি এই বিষয়ে যথেষ্ট দক্ষতা অর্জন করেছিলেন, কাজেই রাজ্য শাসন বিষয়ে তার খুব অসুবিধে হলো না। এদিকে পুত্র মালেরাওকে নিয়ে অহল্যাবাই মহা দুশ্চিন্তায় পড়লেন। যতই দিন যেতে লাগলো সে দিন দিন ততই নিষ্ঠুর এবং দুর্দান্ত হয়ে উঠতে লাগলো। অহল্যাবাই ছেলেবেলা থেকেই দান ধর্ম করতে ভালোবাসতেন। রানী হবার পর থেকে, বিশেষ বিধবা হওয়ার পরেও তার পূজার্চনা, দানের পরিমাণ আরও বেড়ে গেল। মালেরাওয়ের কাছে এই সমস্ত মোটেই ভালো লাগতো না। মাকে সে নিষেধ করতে পারতো না, তাই গোপনে ভিখারি আর ব্রাহ্মণদের জ্বালিয়ে মারত। দিনে দিনে মালেরাওয়ের অত্যাচার এতই বেড়ে যাচ্ছিল যে পুত্রের ভবিষ্যৎ চিন্তা করে অহল্যাবাই অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। কিন্তু শীঘ্রই তার চিন্তা চিরকালের জন্য ঘুচে যায়। মালেরাও এক শিল্পীর হত্যার কারণ হয়। মরবার আগে সেই শিল্পী মালেরাওকে অভিশাপ দেয়। তখন থেকেই তার চোখের সামনে বিভীষিকা ভাসতে থাকে। এই থেকেই মালেরাও পাগল হয়ে যায়। কিছুদিন পরে অহল্যাবাইয়ের পুত্র মালেরাওয়ের মৃত্যু হয়। সংসারে অহল্যাবাইয়ের আর আপনজন বলতে কেউ রইল না। স্বামী নেই, শ্বশুর নেই, পুত্র নেই, অথচ প্রচুর অর্থের মালিক তিনি। চারিদিকে লোভীর দল ওত পেতে রইল। তাদের মধ্যে রাঘবা নামে এক ব্রাহ্মণের আর তর সইল না। সে অহল্যাবাইকে ভয় দেখিয়ে টাকার দাবি করে চিঠি দিল। অহল্যাবাইও তার জবাবে লিখলেন যে ভিখারির বেশে তার সামনে সে হাত পাতলে তিনি কিছু টাকা দিতে পারেন। এ কথা শুনে সে চটে গেল, যুদ্ধ করবে বলল। অহল্যাবাইও যুদ্ধের জন্য তৈরি হলেন। তিনি নিজেও সাজলেন যোদ্ধাদের বেশে, তীরধনুক হাতে নিয়ে সৈন্যদল পরিচালনা করলেন। সেই রাঘবা ব্যাপার সুবিধার নয় বুঝে যুদ্ধ না করেই পালিয়ে গেল। এরপর দান ধ্যান আর রাজ্য শাসন ব্যাপারে আবার মন দিলেন মহারানী অহল্যাবাই। রাজ্য শাসন ব্যাপারে তিনি খুব সংযত ছিলেন, তার মনে কোনো লোভ ছিল না। একটি ঘটনায় তার পরিচয় পাওয়া যায়। একবার এক বণিকের স্ত্রী পোষ্য গ্রহণ করতে চাইলে এক রাজকর্মচারী তার কাছে রাজতহবিলের জন্য 3 লক্ষ টাকা চাইলেন। কর্মচারীটি ভেবেছিলেন যে এতে যদি কিছু টাকা রাজকোষে আসে তাহলে রানী হয়তো খুব খুশি হবেন। অহল্যাবাই কিন্তু একথা শুনে অসন্তুষ্টই হলেন। তিনি বললেন, বণিকের স্ত্রী যদি শাস্ত্রমতে পোষ্য গ্রহণ করতে চায় তবে তার আপত্তি করবার কিছু নেই। অন্যায়ভাবে অপরকে শোষণ করে টাকা আদায় করা অহল্যাবাই মোটেই পছন্দ করতেন না। রাজ্য শাসনের ব্যাপারে অহল্যাবাই তার নাম যথেষ্ট পোক্ত করেছিলেন। সবথেকে তার বড় পরিচয় ছিল তার দানে। রাজ্যের খরচ বাদ দিয়ে তার সবথেকে বড় টাকা খরচ হতো দানের জন্যই। সেই টাকা তিনি দেবমন্দির নির্মাণ, পদঘাট তৈরি, পুকুর আর দিঘি খনন, অতিথিশালা প্রতিষ্ঠা, অন্নসত্র স্থাপন ইত্যাদিতে ব্যয় করতেন। কাশীর প্রসিদ্ধ বিশ্বনাথ মন্দির তিনি পুনরায় তৈরি করেছিলেন ঔরঙ্গজেব ধ্বংস করার পরে। গয়ার বিষ্ণু পাদপদ্মের মন্দির তিনি তৈরি করেছিলেন। তাছাড়া পুরী যাবার জন্য রাস্তা তৈরি করেছিলেন তিনি। এছাড়াও অসংখ্য শিব মন্দির তৈরি করেছিলেন অহল্যাবাই হোলকার, এবং মধ্যপ্রদেশের বিভিন্ন মন্দির সংস্কার এবং বিভিন্ন জায়গায় কল্যাণমূলক কাজ করেছেন অহল্যাবাই হোলকার। তীর্থভ্রমণে যাবার সময় তার সঙ্গে থাকতো অনেক রকমের গাছের বীজ। রাস্তার ধারে ধারে ফাঁকা জমি নির্বাচন করে সেই সমস্ত জায়গায় ওই সমস্ত গাছের বীজ বুনে দিতেন তিনি। মৃত্যুর পূর্বে তিনি অনেক অন্নসত্র খুলেছিলেন, তাতে প্রত্যহ হাজার হাজার লোক পেট পুড়ে খাবার খেত। রানী অহল্যাবাইয়ের মোট দানের পরিমাণ ছিল সেই সময়ে
20 কোটি টাকা। 60 বছর বয়সে পোষ্যপুত্র তুকাজি হোলকারের হাতে রাজ্যভার অর্পণ করে অহল্যাবাই হোলকার দেহত্যাগ করেন। এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের ইতিহাসের এক অন্যতম দানশীলা এবং ধর্মপরায়ণার রানী অহল্যাবাই হোলকারের বর্ণময় জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।